শনিবার তামিলাগা ভেক্টরির কাজাগামের প্রধান বিজয় থালাপতির বিজয় মিছিলে 10,000 মানুষ আসতে পারে বলে মনে করেছিল আয়োজকরা। সেই মতো অনুমতিও নেওয়া হয় কর্তৃপক্ষের কাছে। তবে বাস্তবে দেখা যায় মাত্র 1.20 লক্ষ বর্গফুটের এই সমাবেশস্থলে ভিড় জমান 50,000-এরও বেশি মানুষ, যার জেরেই এই দুর্ঘটনা। সমস্যা তৈরি হয় বিজয় দেরিতে পৌঁছানোয়। নির্ধারিত সময়ের বেশ কয়েক ঘন্টা পরে ঘটনাস্থলে যান তিনি। তাতে ভিড় আরও বেড়ে যায়। বিজয় ভাষণ চলাকালীন হুড়োহুড়ি পড়ে যায় সভাস্থলে। ভিড় এত বেশি হয়ে যায় যে মানুষের দাঁড়ানোর জায়গা ছিল না। মানুষ একে অপরের গায়ের ওপর পড়তে থাকেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড় এতটাই বেশি হয়ে গিয়েছিল যে কারোর কিছু করার ছিল না। অভিযোগ, বিজয় সভাস্থলে 6 ঘন্টা দেরিতে আসেন। অনেকে 5-6 ঘন্টা দাঁড়িয়েছিলেন পানীয় জল খাবার ছাড়া। বিজয়ের গাড়ি আসতেই সবাই একসঙ্গে সেদিকে ঝুঁকে পড়েন। বিজয়ের বক্তৃতা শুরু করতেই মঞ্চের দিকে একসঙ্গে ছুটতে থাকেন হাজারো সমর্থক। অনেকে পড়ে গিয়ে পদপৃষ্ট হন। শিশুরাও ছিটকে যায় অভিভাবকের থেকে। এরপরই বিজয় বোঝেন যে পরিস্থিতি ক্রমেই মর্মান্তিক হচ্ছে। পুলিশের থেকে এই মিছিলে আক্রান্ত ব্যক্তিরা সাহায্য চান। বিজয় নিজেও ভিড়ে আক্রান্তদের জলের বোতল দিয়ে সাহায্য করার চেষ্টা করেন। ব্যবস্থা করেন অ্যাম্বুলেন্সের, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। அஷ்மிகா 9 வயசுல ஒரு பொண்ணு காணுமா? தம்பிகளா கொஞ்சம் தேடி கண்டுபிடிச்சு கொடுத்துருங்க. அஷ்மிகா পদপৃষ্ট হওয়ার ঘটনা নিয়ে মুখ খুলেছেন বিজয় নিজে। সোশ্যাল মিডিয়ায় তিনি বলছেন তার হৃদয় বিদীর্ণ, শোক প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না। 2024 সালে দল গঠনের পর থেকে বিজয় সভায় নিয়মিত ভিড় জমেছে। আগামী 2026 সালের রাজ্য ভোটকে সামনে রেখেই চলছে তার প্রচার। তবে তার একাধিক সভা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। শনিবার এই মর্মান্তিক ঘটনায় বড় প্রশ্ন উঠছে, মাত্রা ছাড়া ভিড় কি একমাত্র কারণ, নাকি নিরাপত্তা ও জনসভা ব্যবস্থায় ভয়াবহ ত্রুটি ছিল? ঘটনায় রাজ্য শীর্ষ পুলিশ আধিকারিক জি ভেঙ্কটরমন জানিয়েছেন, বিজয় দেরিতে আসায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সমাবেশে 10,000 মানুষ আসবেন বলে অনুমান ছিল, তবে হাজির হন 30,000-এরও বেশি মানুষ। এবার প্রত্যাশার বাইরে ছিল জনসমাগম। এই ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছিল 500 পুলিশ কর্মী, কিন্তু তাতেও দুর্ঘটনা এড়ানো যায়নি। ফলে কার্যত স্পষ্ট পুলিশ প্রশাসন ঘটনার দায় চাপাচ্ছেন অভিনেতা বিজয়ের উপরেই। রবিবারই ঘটনাস্থলে পৌঁছে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। তাদের সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে সরকার। আহতদের চিকিৎসার জন্য দেওয়া হবে 1 লক্ষ টাকা করে। মুখ্যমন্ত্রী স্ট্যালিনের ঘোষণা, এই ঘটনার জন্য যারা দায়ী তাদের সমস্ত রকম শাস্তির ব্যবস্থা করবে তার সরকার। ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছেন তিনি। বিচারপতি অরুণা জগদীশন ওই কমিটির নেতৃত্ব দেবেন। স্ট্যালিনের আক্ষেপ, তামিলনাড়ুর ইতিহাসে আগে কোনো রকম রাজনৈতিক কর্মসূচিতে এত মানুষের প্রাণ যায়নি। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রার্থনা, আগামী দিনেও যেন এই ধরনের ঘটনা না ঘটে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।